তুমি যে কইলা এই মরিয়মের বস্ত্র লাগে বিয়া দিবা, জামাইলার বউ হইয়া মরিয়ম আইলে আমাকে এই সংসারে থাকতে দিব না, জীবন শেষ করে দিব। এই মরিয়মের থেকে কাজের বেটি অনেক ভালো, আর মরিয়মের দিকে ব্যবসা অন্যরকম। আর মরিয়ম যদি বছরটা বিয়া করে তাহলে কিন্তু পোল্ট্রি নিব, তখন কিন্তু আমরা ফাইসা যাবো। আমারও মনে হয় পোল্ট্রি নিব। তোর ফুর সাথে তো লাগতে যাইস না, শেষে জামালের সাথে তোর বিয়ারে ক্যান্সেল করে দিলে আমাকে বড় ধরনের উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। সে তোর ফুবো, তোর গুরুজন। আব্বা ভুলা যায়নি, তোমার মেয়ের স্মৃতিশক্তি এতটাও দুর্বল না। তোমার 5 বছর আগে এই বাড়ি থেকে সুকর পুরান কথা মনে করায়া কষ্ট পারাইস না, আমি ভুলে যেতে চাই, আর তুই খালি মনে করাই দেস। আব্বা ফুপু যেদিন তোমার কাছে মাফ চাইবো সেই দিন হয়তো এই মনটা শান্তি পাইবো। আর তার জন্য তোর মেজাজটা ঠান্ডা রাখতে হইব। তুই একটু পরে যাইয়া বুবুর কাছে মাপ চাইবি। বৌমা কি করস? আম্মা আপনি আমারে বৌমা কইলেন? কোন সময়ের কথা? জামালের লগে কি তোর সারাসারি হয়েছে? আর সারাসারি হইলেই কি তুই আমার বৌমা, সবসময় আমার বৌমাই থাকবি। আম্মা আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। বৌমা আমি কিন্তু তখন তোরে বকে নি, বকছি মরিয়ম রে। আর কেন বকছি জানোস? না তো, কেন বকছেন? ওরে খেদাই তো হইব না। আর আমি তো তোরে কথা দিছি তুই জামালের লগে সংসার করবি, ওরে বিয়ে আর কি করবি, আর গোল্লাই যাক। কিন্তু মাইয়াটা এমনি ভালো আছে। টাকার তেল সাবান কিনে দিছে তোরে, তাই তোর কাছে ভালো, ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। যাই হোক বাদ দে। বৌমা টাকাটা কবে দিবি? হাতে পাইছোস? না আম্মা আজকে না, ইনশাল্লাহ কালকে পাইবেন। ইমাম সাহেব আর জামাল সেই মহাব্বত খুশিতে খোলাখুলি করতেছে। আমার মনে হয় কি নয়াপাড়া ব্রিজে যে মাটি ফালান নাই, সে তথ্য জামালের কানে হুজুর দিছে। হইতে পারে জামাল আবার ওই হুজুরের পরামর্শ ছাড়া চলে না। আর তাছাড়া কদিন ধরে দেখতেছি ওকে দুজনের ভিতরে খুব ধরম মহরম। আপনার সাথে আমি একমত। ইমাম সাহেবরে কেমনি সাহায্য করা যায় সে চিন্তা কর, একটা কিছু কর, নাইলে আমার এই বুকের জ্বালা মিটবো না। সোজা উঠ, তারপর বুঝবো ঠেলা। সভাপতি থুইয়া সেক্রেটারি লগে মাখামাখি মজা বুঝবো। চাইলে তো আর চাকরি খাওয়া যাবো না, তার জন্য উপযুক্ত কারণ লাগবো। কারণ না পাইলে কারণ বানাইতে হইব। দিন দিন জামালের কাছে আমি ছোট হইতাছি, সব জায়গায় ওই জামাল বৎসরদের জয় জয়কার। এমনি চললে একদিন জামাল বছর বসবে চেয়ারে, আর আপনি বসবেন টুলে। ফুপু কি করো? এটা দিয়া তোর কি কাম? তুই আমার চোখের সামনে থেকে আসস। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সরি ফুপু। ভাবছিলাম আমার বাস্তি আমার কথা শুনবো, তাই জামালের লিগে তোরে ঠিক করছিলাম। তোকে কোটিপতি হওয়ার সুযোগ দিছি, তুই কাজের সিঁড়ির লিগে আমার মুখে মুখে তর্ক করস, আমারে অপমান কর। জামাল যদি শুনে তাহলে তো তোর জীবনও বিয়ে করতে চাইব না। ঠিক কইছে ফুপু, এখানে আসার পর দেখলাম জামাল ভাই তোমারে কত সম্মান করে। জামাল ভাইয়ের কাছে পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে। আমার ভুল হয়েছে, মাফ করে দাও ফুপু। মরিয়ম তোরে কিন্তু আমি কঠিন নজরে রাখছি, যা করবি বুঝা হইনা করিস। তোর আর একটা ভুলও আমি বরদাস্ত করবো না। তুমিও মনে রাখো, আমিও এই বাড়িতে তোমার ডাকেই আইছি। তোমার বৎসরাত পোলারে বিয়া করতে রাজি হইছি, তোমার কথায় আমি এত বড় ভুল করতে রাজি হইছি, ভুইলা যাও না। আচ্ছা ঠিক আছে, কিছু করার আগে আমার থেকে শুনে নিস, আর যা করবি চিন্তা ভাবনা কইরা তারপরে করিস। আচ্ছা ফুপু, যা।